এখানে কেমন লাগে? খুব ভালো। খুব বাড়ির থেকে ভালো লাগে? বাড়িটা অনেক ভালো, মনে হয় এটা বাপের বাড়ি মনে হয়। এই বৃদ্ধাশ্রম বাপের বাড়ি মনে হচ্ছে। ভীষণ ভালো, আমরা খুব হাসি খুশি হয়ে থাকি। সকাল থেকে চাটা দিতে আসে ম্যাডাম বলে, সবাই আমরা বন্ধু, সবাই আমরা ভাই বোন। এক কথা খুব ব্যবহার প্রচণ্ড ভালো। হ্যাঁ হ্যাঁ, আসলে যেতে ইচ্ছে করে না। যা এখানেই থাকবেন, আনন্দে থাকবেন সবার সাথে। কোনো অকেশন হলে নিচে নামি আমরা। ছেলেরা কুকুরের জাত, আমার চেয়ে সুন্দর দেখলে তার কাছে চলে যায়। ওরা একটা পাত খেয়ে আর একটা পাতে খাবে, ওরা বাইরে গিয়ে আমার কাছ থেকে হয়ে আবার একটা জায়গায় যাবে। আপনার দারুণ দারুণ অভিজ্ঞতা। সত্যি আমি লেখাপড়া বেশি না শিখতে পারি, কিন্তু এসব অভিজ্ঞতা আমার খুব আছে। আমি অত সাজ পোশাক ওসব কিছুই ভালোবাসি। এখানে বান্ধবী কজন হয়েছে? এই তো এরাই আমার সব। ইনি ভীষণ ভালো। মনে করুন কলকাতা চাকরি করেছি কাগজের লাইনে। আচ্ছা, সকাল 9টায় ট্রেনে যেতুম, রাত্রি 9টায় আসতুম। ট্রেন সকাল দুবার চা দেয়, টিফিন দুবার দেয়, সকালে দুপুরে দেয়, রাত্রিরে খাবার দেয়। এখন খাবার বাড়ির থেকে এখানে কেমন আছেন? ভালো আছে। কতদিন হলো এখানে এসেছেন? 1 বছর। তা এমনি বাড়িতে ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে। বিয়েই করি। ও সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক বাবা আমাদের রেখে পরিষেবা দিই। এই বার্ধক্য অবস্থায় যে সমস্ত পরিষেবা ওদের দরকার। আমি থাকলে আত্মীয় স্বজনরা কেন নেবে আমাকে? আমিও প্রাইমারি স্কুল মাস্টারি করেছি 34 বছর। শেষকে দেখছি কেউ আসছে না, দেখছি না। পেনশন পাচ্ছে, বাবার পেনশনের পয়সা এখানে মাকে রেখে যাচ্ছে। যদি তার বাবা পেনশন পাচ্ছে, হচ্ছে স্বামী স্ত্রী দুজনে আছে। এখন কি এখানে ভালো লাগে? ভালো লাগে এখানে বাড়ি গেছে। খুব আমার এখান ছেড়ে যেতে ইচ্ছে করে তো। এই সোমবার এখানে জন্মদিন ছিল, আমি যাচ্ছি, সবাই কাঁদছে, দেবো কাঁদছে সব। আর যে একজন ছিল কোনে, পরশু দিনকে ফোন করলো, 1 ঘন্টা করে 2 দিন বাদে ফোন করে, যার তো ভালোবাসে আমাকে ছিল কোনে 18-9। আপনি কিন্তু দেখতে খুব সুন্দর। সিনেমা করেছি। সিনেমা করেছেন? তখন ও হো, এ বাবা, এই তো ভীষণ ভালো সিনেমা করেছে। আপনি উত্তম কুমারের সঙ্গে সিনেমা করেছেন? বাবা, এই সিনেমাটার নাম মনে আছে? অনেক সুপারি মা, মা মেয়ে বইটি আমার সঙ্গে করেছি, ছবি সিনেমা সব ছোট ছোট। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শ্রীরামপুর বৃদ্ধাশ্রমে। তো এই বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা কিভাবে আছেন, কতটা ভালো আছে, তাদের মুখ থেকে শুনে নেব। পুরো বৃদ্ধাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি কোনোদিনও বৃদ্ধাশ্রমে আগে আসিনি, তো এই ফার্স্ট আসলাম আজকে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, এবং এই বৃদ্ধাশ্রমে মাসে কত খরচা পড়বে সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো, এবং কি করে বৃদ্ধাশ্রমে আসবে সব কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো, যাতে তোমাদেরও সুবিধা হয়। ফোন নাম্বার থাকবে অফিসে, তোমরা যারা যোগাযোগ করতে পারো। চলো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই চলে এসেছি বৃদ্ধাশ্রমের সামনে, চলে এসেছি। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বৃদ্ধাশ্রমের মেন গেট। এই গেট দিয়েই ঢুকতে হয়। আর সামনেই রয়েছে জলের কল রয়েছে। এখানে দেখো, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যারা আসবে তারা ফোন করে নেবে। আর সিমলা শ্রীরামপুর এই বৃদ্ধাশ্রমের নাম, দেখতেই পাচ্ছ ফোন নাম্বার আছে। জলের ব্যবস্থা রয়েছে এখানে, দেখো। এই গেট দিয়ে এবার ভিতরে ঢুকে পড়বো। আর পাশে কিন্তু রয়েছে, বৃদ্ধাশ্রমের সামনেই রয়েছে শিব ঠাকুরের মন্দির। দেখতে পাচ্ছ কত সুন্দর এই শিব ঠাকুরের মন্দিরটা, দেখো তোমরা, খুব সুন্দর। কিন্তু দেখো কত বড় শিব ঠাকুরের মন্দির রয়েছে, খুব সুন্দর। শিব ঠাকুরের মন্দিরের সামনে দেখো কত সুন্দর রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর। কিন্তু দেখো বসার জায়গাগুলো কত সুন্দর রয়েছে। তোমরা যারা আসবে তারা কিন্তু যোগাযোগ করতে পারো, এই নাম্বার দেওয়া রয়েছে, সব কিছু আছে। এবার আমি ভেতরে যাব। আমি ঢুকে পড়লাম এই গেট দিয়ে বৃদ্ধাশ্রমের ভেতরে। আরেকটা কথা বলছি বন্ধুরা, কোনোদিনও বৃদ্ধাশ্রমে আমি আসিনি, এই ফার্স্ট আমি আসলাম। অনেক শুনেছি বৃদ্ধাশ্রমের কথা অনেকের মুখেই, কিন্তু আজকে নিজের চোখে আমি দেখব এবং শুনব, যারা থাকেন বৃদ্ধাশ্রমে, যারা এসেছেন তাদের মুখ থেকে, আর তোমাদেরকেও দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখো। তোমরা যদি মনে করো এই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করবে, ফোন নাম্বার ভিডিওতে থাকবে, তোমরা ভিডিওর থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারো। তো এটা হচ্ছে অফিস ঘর, তো আমরা অফিস ঘরে গিয়েও কথা বলবো, সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পারবে। দেখতে থাকো ভিডিওটি।
বলে কোন সময় মারধর করবে কোন সময় করবে সেই জন্য আমার অত্যাচার নিজে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি এখানে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে এখানে বাড়ি গেছে? ভালো, খুব। আমার এখান ছেড়ে যেতে ইচ্ছে করে না তো। এই সোমবার একটা জন্মদিন ছিল, আমি যাচ্ছি, সবাই কাঁদছে, দেব কাঁদছে সব। আজকে একজন ছিল কোণে, পরশু দিনকে ফোন করলো, 1 ঘন্টা করে 2 দিন বাদে ফোন করে, যার তো ভালোবাসে আমাকে, ছিল কোণে 18-19। আপনি কিন্তু দেখতে খুব সুন্দর। সিনেমা করেছি সিনেমা করেছেন? সে তখন ও হো, এ বাবা, এই তো ভীষণ ভালো সিনেমা করেছে। আপনি উত্তম কুমারের সঙ্গে সিনেমা করেছেন? ছোটখাটো করেছি এই সিনেমাটার নাম মনে আছে? অনেক সুসারি এরকম মা মেয়ে বইটি আমার সঙ্গে করেছি, ছোট সিনেমাতে সব ছোট ছোট তখনকার দিনে। হ্যাঁ হ্যাঁ, তখনকার দিনে তো লোক মানে অতটা প্রচারই সাহসী ছিল না। অনেক আপনি সত্যি দেখতে খুব সুন্দর, বলতে হবে। আমার ক্যান্সার হয়েছে, আমার হার্নিয়া অপারেশন হয়েছে, আমার আপনি সিনেমায় কি রোল করেছিলেন, মানে কিসের ছোট part? ছোট রোল, তখনকার দিনে ছোট রোল। যাই করেছেন তো? হ্যাঁ একদম সঙ্গে একদম। আপনি সুন্দর দেখতে, এটা মানতে হবে। এখন বয়স কত আপনার? 77। বাবা 77, দেখতে সুন্দর। আপনি এই জায়গাটা থাকেন? এই 1 বছরে এসছি আমরা। এই যে দেখতে পাচ্ছ, এই রুমটায় থাকে। একটা আলমারি আছে, ছোট্ট টিভি আছে এই রুমের মধ্যে, আর সুন্দর দেখতে পাচ্ছ খাট রয়েছে, চেয়ার রয়েছে, খুব সুন্দর। মন খারাপ করবেন না, মন খারাপ করবেন। ওই ছোট ছেলে কলকাতা থেকে এখানে সব নাতিরা ভালোবাসে, আর ছাড়ে না নাতি, কিন্তু মাথা গরম হয়ে যায় তখন মারতে শুরু করে। ভালো থাকবেন, সবার সঙ্গে আনন্দে থাকবেন। এখানে আমাকে ছাড়া কারো চলেনি না। এখানে আপনি ছাড়া? আমি তো কলকাতায় ডানলাপি চুল কাটি। তাই? কোথায় চুল কাটেন? ডানলাপ আমার বাপের বাড়ি টমেনোডে, কালীঘাটের মেয়ে আমি। কালীঘাটের মেয়ে? বাপের বাড়ি টমেনোডে, ওখান থেকে বাইরের বউর সঙ্গে ওখান থেকে টানা। থাক, একদম মন খারাপ করবেন না। এখানে আছেন, ভালো আছেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া করবেন টাইমে টাইমে। আমি যেদিন জন্ম নিচ্ছি ভালো স্বাধীন হলে তো মন খারাপ করবো কেন? একদম মন খারাপ করবেন না। স্বাধীনতা, কিন্তু খুব মোটা ছিলাম, রোগা করে দিল ডাক্তার, মানে ওষুধ খাই খাই। ভালো সুন্দর চেহারা আপনার। হ্যাঁ, ক্যান্সার হলো, তারপরে হার্নিয়া 6 ঘন্টা 6.5 ঘন্টা অপারেশন হলো। ও বাবা, ভীষণ 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 ভালো ছিল। হাজবেন্ড ভালো, আপনিও তো ভালো, খুব ভালো আর রোমান্টিক আছেন আপনি। সুস্থ থাকবেন সব সময়। সব 4বার 5বার সকাল 2বার চা দেয়, টিফিন 2বার দেয়, সকালে দুপুরে দেয়, রাত্রিরে খাবার দেয়। এখন খাবার প্রতিদিন ডিম সে বাড়ির থেকে এখানে কেমন আছেন? ভালো আছে। কতদিন হলো এখানে এসেছেন? 1 বছর। তা এমনি বাড়িতে ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? এই বিয়েই করিনি। ও বিয়ে বিয়ে করেননি কেন? করিনি। বাহ, তাহলে তো ভীষণ ভালো আমি লাইফটা। সবসময় বলতেও কি জানেন না, ছেলেরা কুকুরের জাত, আমার চেয়ে সুন্দর দেখলে তার কাছে চলে যাবে। সত্যি তোমার কথা পুরো একদম আমি সত্যি। আমি হচ্ছে এইটাই। কুকুরের জাত, ওরা একটা পাত খেয়ে আর একটা পাতে খাবে, ওরা বাইরে গিয়ে আমার কাছ থেকে হয়ে আবার একটা জায়গায় যাবে। আপনার দারুণ দারুণ অভিজ্ঞতা। আমি সত্যি লেখাপড়া বেশি না শিখতে পারি, কিন্তু এসব অভিজ্ঞতা আমার খুব আছে। আমি অত সাজ পোশাক ওসব কিছুই ভালোবাসি না। এখানে বান্ধবী কজন হয়েছে? এই তো এরাই আমার সব। ইনি ভীষণ আমি আগে ভালো। মনে করো কলকাতা চাকরি করেছি কাগজের লাইনে। আচ্ছা, সকাল 9টায় ট্রেনে যেত, রাত্রি 9টায় আসতো। ট্রেন গন্ডগোল তো বেশিরভাগ দিনই তাহলে। তখনকার দিনে তো ট্রেন নিয়ে খুব সমস্যায় ভুগতে হয়েছে। হাওড়া থেকে মনে করো ব্যাবল রোড হেঁটে গেছি। তাও সেটা কোন সাল হবে? হ্যাঁ, কত সাল হবে ওটা? বাবা যাই হোক, মারা গেল। এখানে- আমার বাবা ইচ্ছাপুর রাইটার ফ্যাক্টরিতে চাকরি করতো। আচ্ছা অ্যাক্সিডেন্টে মারা গেল। আচ্ছা। হাতা আর বাস করলো, করে তুলে মারা গেল। তারপর আমি তো মায়ের একটাই, আর আমার ভাইও নেই, বোনও নেই। সম্পূর্ণ আপনি কি এখন পেনশন পান? হ্যাঁ, মা হসপিটালে চাকরি করতো, ও। মায়ের পেনশন। আমি বিয়ে করি ওই যে তুলে তুলে পাই। ভালো, একদম মন খারাপ করবেন না, আনন্দে থাকবেন এখানে। বইটা কি বই পড়ছো? ওই একজন অবসর দর্পণ বাহ, ভালোবাসি। আচ্ছা। আর এত সিনেমা দেখেছি হুম। আপনারা কল্পনা করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। উত্তম কুমারের কোনো বই আমার উত্তম সুচিত্রার বাকি নেই। মানে বা হিন্দি মনে করুন চুজুর এতে আপনাদের এই ওটা যেন কি সিনেমা দেখেছো তো? না দেখেছো? আর উনি উত্তম কুমারের সাথে সিনেমা করেছে, দেখে দেখে পৌঁছে গেছে, তাই তো? হ্যাঁ, বাবা, উনি উনি গল্প করছে যে আমি সিনেমা দেখেছি, আর আপনি মানে সিনেমা করেছেন। হ্যাঁ, রিচার্জ টুইস্ট করেছি,
বৈদ্যি মানে অশোক কুমার ছেলে এসেছিল, তার সঙ্গে ছোটোখাটো পরীক্ষা এখন হিন্দি ছিল। আমি এখন চলে এসেছি একটা রুমে চলে এসে, দেখতে পাচ্ছ তোমরা রুমটা কত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখতেই পাচ্ছ রয়েছে চেয়ার টেবিল, রয়েছে খাট আছে, ভেতরে টয়লেট আছে, আয়না আছে, একটা ছোট্ট আলমারি আছে। দেখো খুব সুন্দর বৃদ্ধাশ্রম, পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। সব কিছু থাকবে আজকের ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে থাকো ভিডিওটি। কি করে আসতে হবে না হবে সবটাই থাকবে ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ 900 টাকার জুতো পড়ছে, দেখে জুতোটা দেখো, জুতোটা কত সুন্দর। এখানে কেমন লাগে? খুব ভালো, খুব বাড়ির থেকে ভালো লাগে? বাড়িটা অনেক ভালো, মনে হয় এটা বাপের বাড়ি মনে হয়। এই বৃদ্ধাশ্রম বাপের বাড়ি মনে হচ্ছে। ভীষণ ভালো, আমরা খুব হাসি খুশি হয়ে থাকি। সকাল থেকে চাটা দিতে আসে ম্যাডাম বলে, সবাই আমরা বন্ধু, সবাই আমরা ভাই বোন। হ্যাঁ, একতা খুব, ব্যবহার প্রচণ্ড ভালো। হ্যাঁ হ্যাঁ, আসলে যেতে ইচ্ছে করে না। যা এখানেই থাকবেন আর আনন্দে থাকবেন সবার সাথে। কোনো অকেশন হলে নিচে নামি আমরা, তার মধ্যে করি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রিসরা। ছেলে কি করে আপনার? বড় ছেলে ফটোগ্রাফার, ছোটো ছেলে কলকাতা কলেজের প্রফেসর। আর আপনার হাজব্যান্ড কি করতেন? হাজব্যান্ড পুলিশ আছে, গভর্নমেন্ট সার্ভিস করতে, ধানবাড়ি হেড অফিস ছিল। আমরা রানীগঞ্জে থাকতাম আগে। আপনার মেয়ে নেই? মারা গেছে ছোটো। আসে না, প্রত্যেকটা লোক ওকে জন্মধন্য করে, জন্মধন্য করে, না কোনো নেশা না কোনো কিছু, মা ছাড়া কিছু জানে না। বাহ, তাহলে তো খুবই ভালো। সবাই জানে এখানে, আমার ছেলে ভীষণ ভালো। বাহ, তাহলে তার জন্য আসা। আপনি খাবেন কখন? খাবার তো কখন দেবে? তাই আবার দিয়ে যায়, এখানে খেয়ে বার করে দিয়ে আবার 4টে সময় চা খাবো, আবার সন্ধ্যেবেলা যাও মুড়ি তেলে ভাজা যাও কিছু দেবে। ছেলে রোজ ফোন করে? আসে না, ফোন তো আমাদের চাই, আমার 4বার পর ফোন। ছেলে এই সন্ধ্যেবেলা 2 ছেলে, ছোটো ছোটো কলকাতায় করে, ভাইয়ের বউ করে, ভাই করে, বড় ছেলে করে। আর রিলেটিভ তো কথাই নেই, আমার সব মাতৃ সব ছড়ানো, ব্যান্ডেল চুচড়া সব পয়সা হলো লোক আমাদের। আমি একটু গরিব। ও, আমি তো আপনি কোথায় থাকেন? উনি কানে শুনতে পান না। আমি এসছি হালিশহর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন তো? খাওয়া দাওয়া করেছেন? এতক্ষণ আমরা 3 তলায় ছিলাম, আর 3 তলা যারা থাকেন তাদের সাথে কথা বলেছি। এবার আমরা চলে যাব দোতলায়, আর দোতলায় কত রুম ভাড়া সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো রুমগুলো কেমন, সব কিছু তোমাদেরকে দেখাবো। এবার আমি দোতলায় চলে এসেছি, দোতলায় রুমগুলো কেমন, কত ভাড়া সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই দোতলা। দেখো দোতলাটা কিন্তু অনেক বড়। ও ঠাকুমা কেমন আছো? আমি ভালো আছি। কোথায় বাড়ি তোমার? শ্রীরামপুরে। কতদিন ধরে এখানে? আমি এখানে আছি তার ছেলে মেয়ে আছে? তো তার জন্য এখানে এখানে এমনি দিন কাটছে কেমন? অসুস্থ এসেছি তো, ও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এই, আর এখানকার মানুষজনের ব্যবহার খুব ভালো। আরে সবাই পরিষ্কার হয়েছে। তো খাওয়া দাওয়া হয়েছে? না এখনো, আজকে একটু দেরি হয়েছে, মানে সকালবেলা টিফিন হয়েছে তো, তারপর এখন সব নাম ছেড়ে যাচ্ছে। তাহলে তোমাদের বাড়ি? আমার বাড়ি হালিশহর। হালিশহর থেকে আজকে এখানে আসলাম শ্রীরামপুরে গল্প করার জন্য তোমাদের সাথে। বাবা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখি ওদিক থেকে আসি। ওদিকে তো সব নিচে চলে গেছে কিন্তু। ও দেখো প্রত্যেকের কিন্তু ঘরগুলো পুরো দেখতেই পাচ্ছ একদম পুরো পরপর পরপর রয়েছে। এই যে দেখো, এই যে রুম নাম্বার আছে, আবার হচ্ছে যাদের রুম তাদের নাম আছে। 211 জ্যোৎস্না জানা যে থাকেন উনি এই ঘরটায়। অনেক রুম আছে। কি কি খাবার আছে আজকে দুপুরে? ও সবার জন্য আলাদা আলাদা থাকে? একটু দেখাবেন খাবারটা। খাবার একটা সবজি আছে 2 রকমের, আর ওটা কি? হ্যাঁ, একটা টক দই আছে, ভাত আর লেবু। তো এই যে ঠাকুমার ঘর, এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর। যাও গিয়ে খেয়ে নাও গরম গরম, দেরি করো না।
মন্দির দেখো, ঠাকুর দেখো, মন্দির মানে আমার ঠাকুর, আমার বাহ, একদম বাড়ির মতন কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, এখানে ঠাকুর রয়েছে, সব ঠাকুর ওই যে আমার মন্দির গুরুদেব, একদম মানে আমার গুরু। এটা কি কোনো সময় মনে হয় এটা বৃদ্ধাশ্রম? না আমার তো কোনো সময় মনে হয় না মনে হয় নিজের বাড়ি। নিজের বাড়ি। আমি এখানে যে আছি, আমি তো বলেছি আমি এখান থেকে একদম ওপরে যাব, আমি বাড়িতে যাওয়ার কোনো ভাবনাই আমার মনের মধ্যে নেই। কতদিন ধরে আছেন এখানে? তা আছি 22 সাল থেকে আছি। 22 সাল থেকে? ও আচ্ছা আচ্ছা। বসো না। না না আমি বসবো না, আমি থাকলে তো ডিস্টার্ব হবে, খাবার খেতে না, না, খেয়ে তা নাও। হোক না, আমি খাবার একটু না না, ও এমনি ছেলেরা ফোন করে? ফোন করে আসে, সবই হয়। ও আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন তাহলে। বৃদ্ধাশ্রমে যারা থাকেন প্রত্যেকেই খালি একটা কথাই বলছে যে বাড়ির থেকে আমরা এখানে খুব ভালো আছি, আর এখানেই যাতে আমি মানে ওপরে যেতে পারি এখান থেকে, তোমরা শুনতেই পাচ্ছ। তো প্রত্যেকেই শুধু একটা কথাই বলছে বাড়ির থেকে ভীষণ ভালো আছি। তো বেশ ভালো, ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, সব কিছু তোমাদেরকে বলে দেব ডিটেলসে। যারা মনে করছো এই ভিডিও দেখে এই বৃদ্ধাশ্রমে আসবে, ফোন নাম্বার থেকে ধরে সব কিছু থাকবে, তোমরা দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা, কখন কখন এই বৃদ্ধাশ্রমে খাবার দেওয়া হয় তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবা। সকালে চা দেওয়া হয় সকাল 7টা থেকে 7:30টার মধ্যে, তারপরে দেওয়া হয় সকাল 8:30 থেকে 9:30। তারপরে দুপুরের খাবার দেওয়া হয় 12:30 থেকে 2টো। বিকেলে চা দেয় 4টে থেকে 4:30 পর্যন্ত। সন্ধ্যায় টিফিন দেওয়া হয় 5টা থেকে 6টা। আর রাত্রিতে খাবার দেওয়া হয় 7:30 থেকে 8টার মধ্যে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম পুরো এখানে খাবার দেওয়া হয় টাইম মতন, দেখতেই পাচ্ছ। এতক্ষণ তোমাদেরকে দোতলাটা ঘুরিয়ে দেখালাম আর সবার সাথে কথাও বললাম দোতলা যারা আছেন। আর এখন খাবার টাইম তো, তার জন্য বেশি সময় কথা বলছি না। তোমরা দেখতেই পাচ্ছ একজন খাবার নিয়ে বসেছিলেন আমার সাথে, তবু বলছে কথা বলবে, কিন্তু আমি দেখছি আমার সাথে কথা বললে ওনার খাবারের সময় চলে যাবে। তো বুঝতেই পারছো বন্ধুরা, এতক্ষণ দোতলায় ছিলাম, এবার নিচতলায় যাব, নিচতলার ঘরগুলো দেখাবো, তোমরা সঙ্গে থেকো। এটাই হলো খাওয়ার জায়গা। যারা আসতে পারেন খেতে তারা হেঁটে চলে আসেন খেতে এখানে, আর যারা আসতে পারেন না তাদের কাছে সময় মতো খাবার পৌঁছে দেওয়া হয়। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই বৃদ্ধাশ্রমে। ফার্স্ট গেলাম 3তলায়, দোতলায়, এবার 1তলায় চলে আসলাম। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এখন তো পুরো মানে দুপুর, এখন খাওয়ার টাইম, সবাই খেতে চলে গেছে। তো দেখতে পারলে তোমাদেরকে খাওয়ার জায়গাটা দেখে আসলাম। চলো এবার নিচতলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই বড় জায়গা নিয়ে কিন্তু এই বৃদ্ধাশ্রম, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানেও কিন্তু পুরো পরপর ঘরগুলো রয়েছে। আর দেখো প্রত্যেকের কিন্তু এখানে রুম নাম্বার রয়েছে 101 অষ্টমী ঘোষ, দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু প্রত্যেকের ঘরগুলো কিন্তু পরপর রয়েছে। দেখো কেউ শুয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর রুমগুলো দেখো কেমন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই বৃদ্ধাশ্রমটি। দেখো এখানে 3জন থাকে, এই রুমটায় 3জন থাকে। দেখো দরজায় 3জনের নাম আছে। দেখো রুমগুলো, খাটগুলো কত সুন্দর গোছানো রয়েছে। এখান থেকে কিন্তু সব রকম ব্যবস্থা করা হয়, সুন্দর করে সাজানো রয়েছে। প্রত্যেকটা ঘরই কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখতেই পারছো। এই দেখো দেখো পুরো তোমাদেরকে নিচতলাটাও ঘুরিয়ে দেখালাম। ও ঠাকুমা কেমন আছো? খাওয়া হয়েছে? খাবো, এই ওদের খাওয়া হয়ে যাক। ও আচ্ছা আচ্ছা, সবাই তো খাচ্ছে ওখানে দেখলাম। আমি একটু লাস্টেই খাই। কোথায় বাড়ি আপনার? আমার এই তো বাড়ি। এটাই আমারই বাড়ি। বাহ, খুব ভালো, শুনেও ভালো লাগলো। এটা আমারই। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছেলে আসেন এখানে দেখা করতে? হ্যাঁ, ছেলে, বউ, নাতি নাতনি সবাই আছে। সবাই ফোন করে? ফোন করবে কি, সবাই আসছে তো। সবাই আসে? বাহ, খুব ভালো। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বৃদ্ধাশ্রমের সামনের জায়গাটুকু। এখানে দেখতেই পাচ্ছ বিকাল হলে বসতে পারবে, এখানে সকাল হলে বসতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে। এই যে এখানে আবার পাখি রয়েছে, এখানে পাখি রয়েছে, বা দেখতেই পাচ্ছ পাখি রয়েছে। দেখো
বিশাল বড় কিন্তু এই বৃদ্ধাশ্রমটি, তোমরা দেখতেই পারছো। খুব সুন্দর, এখানে জলের কল রয়েছে, এত সুন্দর না কি বলবো তোমাদেরকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এখানে অনেকে বসেছিল। আজ দেখো দোলনা রয়েছে, যাদের মনে করবে দোলনায় বসবে বিকালে এখানে দোলনায় বসতেও পারবে। দেখো গাড়ি রয়েছে, যারা হাঁটতে পারে না তারা এই গাড়িতে করে বিকালে ঘোরানো হয় এখানে। সত্যি এখানকার ব্যবস্থা ভীষণই ভালো, এখানকার যারা থাকেন তাদের ব্যবহার সত্যি খুব ভালো। দেখো কতটা বড় জায়গা নিয়ে, খুব সুন্দর ব্যবস্থা। এই যে তোমরা দিদিভাইকে দেখতে পাচ্ছ, এই দিদিভাই কিন্তু পুরো নিচতলার থেকে ওপরতলা পর্যন্ত খাবার নিয়ে যায় এরকম সবার জন্য। যারা যারা ওই জায়গায় গিয়ে খেতে পারে না, এখানে যে খাবারের ব্যবস্থা করা হয়েছে ওখানে গিয়ে যারা খেতে পারে না তাদের ঘরে কিন্তু এই দিদি একদম পুরো টাইম মতন কিন্তু খাবার পৌঁছে দিচ্ছে 3 বেলাই, সকালে, দুপুরে এবং রাত্রে। এই দেখতে পাচ্ছ ওখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ওই খাবারের ঘরটা তোমাদেরকে দেখালামই। সব রকম আমি অল্প জানে ওরা শশা দেয় দুপুরে বেশি খেতে পারি না। বয়স হয়েছে, কতদিন হয়েছে এখানে আছে? বয়সের সঙ্গে হ্যাঁ ভাই কতদিন হয়েছে এখানে আছে? 5 বছর। ঠাকুমা হ্যাঁ কেমন আছো? ভালো আছে। এখানে কতদিন ধরে আছো? 5 বছর। ছেলে মেয়ে আছে? একটা বাচ্চা পেটে আর ছেলে আছে? ছেলে নেই? ও এখানে কেমন লাগছে এখানে? বাড়ির জন্য ছেলেরা বলছে আমার জামাই আছে, ভাইজি আছে, আসে জামাই টাকা দিতে আসে। ও টাকা দিতে আসে। হ্যাঁ আমাকে হাত করতে যদি কিছু লাগে তাকে আমি দেখেছি, কখনো তো এটা ওটা লাগে বলুন না। বাড়ির কথা মনে পড়ে? পরে বাড়ির কথা মনে পড়বে না, এটা তো আসছে। খুব কষ্ট হয় না বাড়ি ছেড়ে? থাকলেই আত্মীয় স্বজনরা কেন নেবে আমাকে? আমিও প্রাইমারি স্কুল মাস্টারি করেছি 34 বছর, শেষকে দিচ্ছি কেউ আসছে না, দেখছে না। বাড়ি বিক্রি করে দিয়ে চলে এলাম, বাকি জীবনটা দেখা যায় কীভাবে কাটছে। সম্পূর্ণ শেষ করে দিয়ে চলে এসেছে। সব শেষ করে দিয়ে চলে এসেছি। নিজে হাতে যে জিনিস তৈরি করলাম সেই জিনিস নিজেই বিসর্জন দিয়ে এই যে জীবন। কাঁদবেন না মা, কাঁদবেন না। লাগে কঠিন সমস্যা। সবকিছু দিয়েছে, ভালো লাগে কিন্তু কিছু করার নেই। মা বাবাকে যারা দেখছি না আমাকে কী করে দেখবে? আত্মীয় স্বজন আমার নিজের ভাই বোন কেউ নেই, তারা আত্মীয় স্বজন কী করে দেখবে? জীবনটায় সন্তানের উপরেও ভরসা না করা নেই কঠিন। তো, নেই তো, সন্তানদের রেখে যাচ্ছে, সন্তানরাই তো ছেলে মেয়েরাই তো এখানে রেখে যাচ্ছে। কেন তার পেনশনের পয়সা, বাবা মা পেনশন পাচ্ছে, বাবার পেনশনের পয়সা এখানে মাকে রেখে যাচ্ছে। যদি তার বাবা পেনশন পাচ্ছে, এ হচ্ছে স্বামী স্ত্রী দুজনে আছে এখানে, স্বামী স্ত্রী আছে, মা বাপ বেটা দুজনে আছে, বাপ ছেলে দুজনে আছে, পেনশনের পয়সা তাদের রেখে যাচ্ছে এবং মাকেও রেখে যাচ্ছে পেনশনের পয়সা। এবার যেটা থাকছে সেটা নিজেরা নিচ্ছে, মাকে খরচের মতো দিয়ে সেই জন্যই সব কিছুর অভিজ্ঞতা থেকে বলবো মা, কাঁদবেন না। চোখের জল তখনই বার করা উচিত যখন কেউ মোছানো থাকবে। বোঝানোর কেউ নেই। চোখের জল বার করবেন না। এখানে কেমন লাগে আপনার? ভালো নেই, এখানেও ভালো নেই। পুরো তোমাদেরকে বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম, 1 তলা থেকে 3 তলা পর্যন্ত, এবং যারা থাকেন তাদের সাথেও আমি যতটা পেরেছি কথা বলেছি। এবার আমি অফিসে যাব, যে এখানে থাকতে গেলে মাসে কত টাকা খরচা সবটাই তোমাদেরকে এবার বলবো। অফিসে যাব, অফিসে গিয়ে একদম সরাসরি শুনে নেব। চলো এবার সঙ্গে থাকো, দেখতে থাকো। নমস্কার, আমি অনুপম, ওল্ড এজ হোমের স্টাফ। আচ্ছা, এখানে আমরা সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক বাবা আমাদের রেখে পরিষেবা দিই। এই বার্ধক্য অবস্থায় যে সমস্ত পরিষেবা ওদের কেউ আছে এখানে একদম নিজে স্বেচ্ছায় ইচ্ছে মতো করে আছে, কেউ আছে বাধ্যতায়। অনেকেই। আপনার পদ নির্দেশটা একটু বলবেন। আমার এটা এই ওল্ড এজ হোমের অ্যাড্রেসটা হচ্ছে শ্রীরামপুর সিমলা মণ্ডলপাড়া, ঠিক আছে? বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে সিমলা বৃদ্ধাশ্রম, ঠিক আছে? শ্রীরামপুর স্টেশনে নামতে হয়, নেমে যে টকি সিনেমা হল আছে ওখান থেকে টোটো বা অটো ধরতে ভবনের কাছে নামবো, বা কোনো টোটো অটো যারা চেনে তারা বৃদ্ধাশ্রমে নিয়ে চলে আসে। লোকেশান হচ্ছে সিমলা পঞ্চায়েত ভবন বা সিমলা হেলথ সেন্টার পাওয়ার হাউস।
আমার ওল্ড এজ হোমের পাশেই দেখবেন একটা খেলার মাঠ হেলথ সেন্টার আছে। আচ্ছা, এই দুটো লোকেশন আপনি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9432966880। আচ্ছা, বাকি আমি ডেসক্রিপশন বক্সে তাও দিয়ে দেবো। আমাদের বোর্ড দেওয়া আছে, দেখবেন ওখানে বোর্ডের একটা ছবি দিয়ে দেবেন, আচ্ছা, বা ঠিক আছে। পেয়ে যাবেন আমরা ঠিক যারা আছে। আসতে চায়। ঠিক আছে। আর যারা আসতে চায় তাদেরকে আমরা বলবো তারা নিজেরা এসে থেকে দেখবে কিছুদিন, সেরকম হলে তাদের যদি বেটার মনে হয় তাহলেই থাকবে। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে এসেই যে এখানে থাকতে লাগবে না, এরকম ওরকম কোনো কোনো ব্যাপার না, ব্যাপার ট্রায়ালের জন্য একবার এসে এখানে একদম। দেখতেই পারে, কদিন সময় হাতে নিয়ে এসে ঘুরে উনি দেখতে আমরা পারে। যতদিন ইচ্ছা থাকবে। একদম, সিদ্ধান্তটা একদম ওনাদেরই। ভালো লাগা খারাপ লাগা সবটাই ওনাদের ব্যাপার। পরিষেবা যা আমরা দিই এটা আমরা বলে দিচ্ছি কি দিই আমরা। হুম, ধরুন যারা থাকে তাদের ধরুন কেউ সিঙ্গেল রুমে থাকে, কেউ শেয়ারিং রুমে থাকে। যারা সিঙ্গেল রুমে থাকে তাদের সিঙ্গেল রুমে সিঙ্গেল বেড, বিছানা, আলমারি, চেয়ার, টেবিল, সমস্ত কিছু আমরা দিয়ে দিই। আর প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম, কোমোড, আপনি হয়তো রুমের ছবি হ্যাঁ একদম পাবেন। একদম। তো ওনারা সিঙ্গেল থাকলো, যারা শেয়ারিংয়ে থাকে ধরুন একটা রুমে 2 কি 3টে বেড আছে, তারা শেয়ারিং করে থাকে। ঠিক আছে, সবাই সবাই যে যার মতো থাকে, স্বাধীন থাকে। একই এজের মানুষ নিজেদের মধ্যে দেখবেন আড্ডা, গল্প, গান বাজনা করে সময়টা কাটিয়ে দেয়। বেশ বেশ, এটা আমি দেখেছি অনেকজন আছে বই আমরা পড়ছে। পরিষেবা যেটা দিই, ধরুন আমরা সকালবেলা ধরুন 7টা থেকে 7:30টার মধ্যে ওনাদের বেডটি দিয়ে দিই, আচ্ছা, চা বিস্কুট সব রুমে রুমে দিয়ে দিই আমরা। বেশ 8:30টা থেকে ব্রেকফাস্ট। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা পুরো ডাইনিং। বেশ। এই জায়গাটা দেখেছেন তো, এই জায়গাটা পুরো আচ্ছা। ডাইনিং করা আছে। আচ্ছা। এখানে সবাই এসে ধরুন ব্রেকফাস্টে একদিন রুটি, একদিন লুচি, একদিন চাও, একদিন পোলাও, একদিন ডালিয়া, 7 দিনে 7 রকম ঘুরিয়ে ফিরিয়ে দিই আমরা। বেশ তার সঙ্গে সবজি থাকে, মিষ্টি থাকে, ডিম সেদ্ধ থাকে, আর কলা থাকে। বেশ। অপশনাল থাকে, যে যেটা খায় তাকে সেটা দিই। এবার চেঞ্জও হয়, সিজন অনুযায়ী সেটা চেঞ্জ হয়। 7 দিনে 7 রকম হয়, তার সঙ্গে আবার চেঞ্জ হয়। ঠিক আছে, তারপর একটা বিশেষ প্রশ্ন আপনার কাছে করব, এনাদের মাইন্ড ফ্রেশের জন্য কি রাখেন, মানে কিছু পুজো বাচ্চা ঘোরানো? পুজো আমার এখানে যে শিব মন্দির আছে, হুম, মন্দিরে ধরুন শিবরাত্রি বলুন, সরস্বতী ঠাকুর আমরা নিজেরা আনি। তারপরে ন্যাশনাল ডে মানে যেগুলো ফেস্টিভ্যাল কিছু কিছু না থাকে। 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 15ই আগস্ট, এই সব দিনগুলো আমরা সেলিব্রেশন করি। পতাকা উত্তোলন, নানা রকম অনুষ্ঠান। এদের মধ্যেও কিছু আছে খুব সুন্দর নাচ গান করে, হুম হুম, এ করতে এখনো করে, এখনো বেশ, দেখবেন বেশ। কিছু স্যার উপরে আছে, নিজস্ব হারমোনিয়াম আছে। হ্যাঁ, একজন তো আর সিনেমায় ইয়ার ফিল্মে আছে। কাজ করেছে, এরকমও পরিচয় হয়েছে আমার। এখনো আছে। তো তারা করে, তাদেরকে নিয়ে আমরা অনেক বাইরের এনজিও আছে এখানে, এসে তারা এদেরকে একটু আনন্দ দেয়। সব থেকে পার্সোনাল যেটা আমার ভালো লাগলো, প্রত্যেকটা ঘরের সামনে কিন্তু একটা ব্যালকনির পাশে যে গার্ডেনটা, মানে শীতকাল বলুন বা রোদ পোয়ার একটা ব্যাপার আছে, আবার বর্ষাকালে একটু যে বৃষ্টির সঙ্গে চায় চুমুক, এটাও কিন্তু এই বয়সেতে খুব একটা এন্টারটেনমেন্ট আমার মনে হলো। পুরোটাই দক্ষিণ দিক খোলা, তো ওপেন পেসটাও পুরো ওপেন আছে। পুরো বিল্ডিংটাই দেখুন ওপেন পেস আছে। তো সবাই খোলামেলা একদম থাকে, সাথে একদম, নিজেদের মধ্যে হ্যাঁ, থাকে। আবার ওপরেও ছোট ছোট বয়স হলে মোটামুটি এখানে আসতে পারে। 50-55 ওপর। আচ্ছা, 55-র ওপরে। কি কি আনার দরকার আছে? ওনার ডকুমেন্টস, আইডি প্রুফ লাগবে, হুম হুম যিনি থাকবে তার, প্লাস যিনি ওনার গার্জেন তার আইডি প্রুফ লাগবে, হুম প্লাস যিনি থাকবে তার এক কপি পাসপোর্ট সাইজ ফটো। হুম, যদি কোনো ডক্টর দেখে থাকে, তার যদি প্রেসক্রিপশন ফলো করে, আমরা প্রত্যেক মাসে একবার করে ডক্টর চেক আপ করাই। হুম, তো ডাক্তারবাবু আসে, সবাইকে চেক আপ করে, তো পুরোনো প্রেসক্রিপশন ফলো করে, জিজ্ঞাসা করে যে কী প্রবলেম ছিল, হুম, তো সেই হিসাবে প্রেসক্রাইব করে। হুম, এই কারণে আমরা বলি যে আইডি প্রুফ, গার্জেনের আইডি প্রুফ আর ডক্টরের প্রেসক্রিপশনের জেরক্স, এগুলো আমাদেরকে 1 কপি করে জেরক্স দেবেন। আর যদি কারো মেডিক্লেম থাকে, মেডিক্লেমের 1 কপি জেরক্স আমাদের দেবেন। যেহেতু সিনিয়র হট করে কোনো অসুখ বিসুখ করলো, হুম, যদি মেডিক্লেম থাকে, তো মেডিক্লেম যে হসপিটালে করে সেই হসপিটালে আমরা দিয়ে দিই, অ্যাডমিট করি। আর যাদের ধরুন বাড়ির লোক বলে দেয় যে আমার এই হসপিটালের সঙ্গে লাইন আপ আছে, কি আমার ফার্স্ট এড করুন, আমার এখানে ওয়ালস আছে গভর্নমেন্ট হসপিটাল, সেই ট্রিটমেন্টটা ওখানে অ্যাডমিট করি। যেটা শ্রীরামপুরে। হ্যাঁ, শ্রীরামপুর ওয়ালস, ওখানে অ্যাডমিট করি। সামনে শ্রমজীবী আছে, মণিকমল আছে, সামান্য অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করা আছে অ্যাম্বুলেন্স আমাদের আছে, পঞ্চায়েতের আপনাদের ambulance আছে। নিজেদেরই আছে? এদের বললেই একদম চলে আসে। ডাক্তার পরিষেবা সেরকমভাবে আছে? ডাক্তার প্রত্যেক মাসে আমরা একবার করে ভিজিট করাই, সবাইকে দেখে নেয়। এবার এমার্জেন্সি অসুখ বিসুখ করলে, ধরুন যদি দেখলাম যে এমার্জেন্সি হয়েছে, ধরুন কারো জ্বর হয়েছে 2-3 দিন কমছে না, তখন ডাক্তার ডাকলাম, ডাক্তার যা প্রেসক্রাইব করলো সেই মতে চললাম। মানে পরিস্থিতি যেরকম থাকবে ঠিক সেইভাবে হ্যান্ডেল করা হয়। এমনি ফার্স্ট এড ধরুন সুগার, প্রেশার মাপা, এগুলো তো ডিজিটাল সব আমরা নিজেরা করতে পারি। এটা দেখুন, এটা হচ্ছে অক্সিজেন মেশিন। হুম, এবার ধরুন অক্সিজেনের যদি দরকার, আমাদের সুগারের মেশিন আছে, প্রেশারের মেশিন আছে। এমার্জেন্সিটা আমরা করে দিই। এবার ধরুন ডাক্তার ডাকতে হলো, কি অ্যাম্বুলেন্স ডাকতে হলো, হুম, সেগুলো আমরা যখন যেরকম দরকার পড়ে ফার্স্ট এড করি।
আর আপিলত থাকে সেগুলো যোগাযোগ করে নিতে পারে। যেনারা থাকবেন ওনাদের বলবেন আসতে, বা ফোন করে জিজ্ঞাসা করে, তার সব কিছু ফোনে বলা সম্ভব না। ধরুন সব অবশ্যই এসে একবার নিজের চোখে দেখে গেল, একদম। নিয়ে আসো। ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। পুরো বৃদ্ধাশ্রম 3 তলা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, ওপরতলা থেকে পুরো নিচতলা পর্যন্ত। সবার সাথে কথা বলিয়েছি, সবার কি বলেছে তোমরা শুনতে পেয়েছো। যতটা পেরেছি তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করেছি, এবং অফিসে তো দেখলে কথা বলালাম, কথা বলেছে শুনলে তোমরা। তো বন্ধুরা, এই ভিডিওতে সব ঠিকানা এবং ফোন নাম্বার সব কিছু দিয়ে দিয়েছি। তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে বৃদ্ধাশ্রমের সঙ্গে, করতে পারো। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।